আজ বৃহস্পতিবারের রাত, আসমানের দরজা খোলা রয়েছে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি 100 বার পড়েন, আপনার জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না। আপনার গড়ে কখনোই টাকা পয়সার অভাব হবে না। কখনো কারো কাছে টাকা পয়সার জন্য যাইতে হবে না, চাইতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা গড়ে রাখার জন্য গড়ের জায়গা খুঁজে পাবেন না। আজ কিন্তু বৃহস্পতিবার, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় রয়েছে। ওই সময়তে যদি আপনারা প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা পয়েন্ট মেনে আমল করেন, আপনার জীবনে যত কঠিন আশাই থাকুক না কেন তার সাথে সাথে কবুল হবে। যা চাইবেন তাই পাবেন। এই পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। আলহামদুলিল্লাহ, আমি নিজেও বহুবার বৃহস্পতিবার রাত্রে আমল করে ফলাফল পেয়েছি। আপনারা আমলটি করে নিশ্চয়ই ফলাফল দেখতে পারবেন। আর টেনে ভিডিও দেখলে হয়তো আপনার দোয়া কবুল নাও হতে পারে, নিয়ম মিস হয়ে যাবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। জীবনে অনেক কিছুই করেছেন, অনেক কাজই করেছেন, কিন্তু কোনোভাবেই যেন মনের আশা পূর্ণ হচ্ছে না। যা চাচ্ছেন তা পাচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে বিপদ আপদে, অভাব অনটনে মনের আশা পূর্ণ করতে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে আর কিভাবে চাইলে আল্লাহ তাআলা দেবেন। ইতিমধ্যে যদি আপনি জীবনে অভাব অনটনের সময় কাটিয়ে থাকেন এবং দারিদ্রতা আপনাকে গ্রাস করে নিয়েছে, কোনোভাবেই যেন কোনো কিছু করে উঠতে পারছেন না, আজকের আমলটি আপনার জন্য। বৃহস্পতিবার রাত্রে আল্লাহ কসম করে বলছি ভাই, আপনি যদি এই নিয়মে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, কি লাগবে আপনার জীবনে তাই পাবেন, তাই পাবেন। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আমি নিজে বহুবার এই আমল দ্বারা ফলাফল পেয়েছি। আপনি শুধু নিয়মটা ফলো করে আমলটি করতে হবে। দেখা যায় যে অনেকে অল্প পরিশ্রম করে, অল্প সময় কাজ করে, অল্প টাকা কামাই করে জীবনের সাফল্যতা খুঁজে পেয়েছে। কিন্তু এদিকে অন্য সকল ভাইদের দিকে তাকালে দেখা যায় দিনের পর দিন, মাস কি মাস, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা মাথার ঘাম ফায়ে ফেলেও পরিশ্রম করছে, কিন্তু কোনোভাবেই ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। আপনাকে বলছি ভাই, ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি নেই যে আপনার তকদির, ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। যদি আপনার জীবনে হতাশায় থাকেন, আপনার জীবনে ঋণে থাকেন, আপনার জীবনে অভাব অনটনে থাকেন, আপনি কোনো কাজে যেন করতে পারছেন না, চাকরি করতে পারছেন না, ব্যবসা করতে পারছেন না, ভাগ্য পরিবর্তন হচ্ছে না, আল্লাহ কসম করে বলছি আপনি দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করাতে পারবেন। তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বরের হাদিস। বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নেই। আমরা যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কিন্তু অটল ধন সম্পদ দান করে থাকেন। আবার যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা অভাবে ফেলেন। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে ভালো করে, খাস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হন। আর তার কাছে না চাইলে তিনি রাগান্বিত হয়ে যান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানে আল্লাহ তাআলাকে ডাকতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলছেন দোয়া করার জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। অবশ্যই দোয়া কবুলের জন্য কিছু শর্ত এবং কিছু নিয়ম রয়েছে। যদি আপনারা শর্ত এবং নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন ভাই, আল্লাহর কসম করে বলছি, বৃহস্পতিবারের রাত্রে আপনারা আমলটি করবেন, সকাল থেকেই ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন, নিশ্চয়ই দেখতে পারবেন। আপনি কল্পনাও করতে পারবেন না। জীবনে এমন অনেক কঠিন মুহূর্ত আসে যখন দেওয়ালে পিঠ রেখে যায়, আল্লাহ তাআলা সাহায্য সারা সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যায় না। ওই সময় আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে ফলাফল দিয়েছেন। আপনি কল্পনা করতে পারবেন না যে লোক আপনাকে সাহায্য করার কথা না, আপনাকে হেল্প করার কথা না,
ওই সকল লোক এসে আপনাকে হেল্প করবে, সাহায্য করবে, যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আমলটি করতে পারি। বারবার বলছি, শর্ত কি? শর্ত হচ্ছে যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, তাহলে ভাই আপনাকে পিতামাতার কথা শুনতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কখনোই কবুল করেন না, কখনোই না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি পাপ করে পুনরায় আমল করছে, পুনরায় পাপ কাজে জড়িয়ে যায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তারপরে হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার যে রিজিকের একটা টেনশন রয়েছে, আপনার যে অভাব অনটন রয়েছে, আল্লাহ তাআলা এগুলো দূর করে দেবেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে, আল্লাহ তাআলা তার দোয়া কখনোই কবুল করেন না। সর্বশেষ যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে, যেমন আমি এখন আমল করছি, কেন ফলাফল পেলাম না, আল্লাহ তাআলা আমাকে কেন দিল না, এমন কথাবার্তা বললে তার দোয়া কখনোই কবুল হবে না। আপনি নিয়ম মেনে দোয়া করেছেন মানে আপনার জীবনে যা চেয়েছেন আল্লাহ তাআলা সবকিছুই কবুল করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। শুধু আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দেবেন। আপনাকে বিশ্বাস রেখে আমল করতে হবে। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আমাকে দেবে, আপনি পাবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 আপনারা একটু যাচাই করে দেখবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন, যে যারা আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ বাড়িয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সন্তান সন্তুষ্টি দিয়ে আল্লাহ তাআলা ভরিয়ে দেবেন। আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দেবেন। এখন কথা হচ্ছে তাহলে কিভাবে আমলটি করব। আমলটি করার জন্য বৃহস্পতিবার রাত্রে আপনার উজু করে আসবেন। উজু করে এসে গড়ে নির্জন স্থানে বসবেন। বসে আপনারা জায়নামাজে বসে আপনারা নিজে নিজে সিউরিটি নেবেন, আমি যে এখন দোয়া করছি, আমি যে এখন আমলটি করছি, এই আমল আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইব আল্লাহ তাআলা আমাকে তাই দেবেন। এমনটা যদি ভাবতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার চাওয়া পূর্ণ হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা বিশ্বাস রাখবেন, একই রাখবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তারপর হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফারের ভাই বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলা এক মুহূর্ত রাখেন না, সাথে দোয়া কবুল করে নেন। আর যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, ওই ব্যক্তির জীবনে যদি অভাব, অনটন, দুঃখ, কষ্ট, কঠিন বিপদ, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, এমন বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন সে কখনো কল্পনা করেনি, চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দুরূদ পড়েন নাই, তার মানে আপনার দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। অবশ্যই আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। তো যারা দুরূদ পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ কোনোভাবে দূর করতে পারছেন না, মানে যার একেবারে অপারক হয়ে গেছেন, ঋণ দূর করতে পারছেন না, কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার ঋণই থাকুক, এই দোয়াটি যদি আপনারা 7 বার পড়েন, আপনার ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন। তো আপনার এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম 100 বার পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। এই নামটি পড়ে একহীন এবং বিশ্বাস রেখে 2 হাত তুলে কায়মনোবাক্যে পূর্বের পাপের জন্য লজ্জিত হয়ে চোখের 2 পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার 2 চোখের পানি ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে, যা কল্পনা করতে পারবেন না। একহীন এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। বিশ্বাস রেখে আমলটি করুন।